বিএনপি নেতৃবৃন্দ আছে এবং তাদেরকে তারা এমন অনেক কথা রাখবে। আমি আমার এই পর্যন্ত এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কথা বলবেন যাহার প্রশ্নের কারণে আজকের এই মন্তব্য করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমাদের সেই আমার ছোট ভাই মামুন একজন প্রবাসী। আমি একজন প্রবাসী, আমি বিগত 8-9 মাস ধরে দেশে আসছি। আমি ছোটবেলা একটা ব্যবসা করতেছি, একটা দোকান দিচ্ছি, ওই দোকান রাস্তার পাশে। বিগত 6-7 মাস ধরে এই রাস্তাটা ভালো হয়েছে, এই দোকানটির মধ্যে আমরা ঢুকতেছি, সত্যি করে দেখতে পারতেছি না। তার কারণে এই জায়গায় বর্তমানে কাজ চলতেছে, আর কাজটা একটু ভালো হইতেছে, এক সাইডে একটু মোটামুটি ভালো হয়েছে, আর আমার দোকানের সামনে কাজটা খারাপ হয়েছে। এই কারণে আমি এই কাজের ভিডিওটা করে আমি ফেসবুকে পোস্ট করি। ওই জায়গায় আমি শুরু আমার সে আমাকে একটু হুমকির সুরে কথা বলে কমেন্ট করে যে আমাকে ইঞ্জিনিয়ারিং শিখাবে সে, আর আমি নিজেও জানি না সে যে এই কাজের ইঞ্জিনিয়ার। তারপরে আমি ওই জায়গায় কিছু বলি না, সেগুলো আমি দোকানের পানি ফেলাই ওই রাস্তার মধ্যে, তার কারণে রাস্তা নষ্ট হয়ে যায়। আর আমার একটা মামা আছে, মামা ওই জায়গায় কমেন্ট করে যে আমরা ধন্যবাদ করে বলবো সেদেশে সেটাও আসে থাকে। সে মামা কমেন্ট করে যে আমাদের দোষ। ওই জায়গায় সে বলতেছে যে বিদেশি কামরাও মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার হতে চায় দেশের 18টা বিভাগ। তারপরে আমি সকালবেলা এই জিনিসটা আরেকটি পোস্ট করি, তারপরে এই জিনিসটা ভাইরাল হয়ে যায়। আমাদের প্রবাসী ভাইরাল করতে হচ্ছে আমার আমরা যারা মানববন্ধনে আসছি দয়া করে লাইন করে দাঁড়িয়ে যাই, হাতে হাত ধরে দাঁড়িয়ে যাই। যারা কাজ চলে আছেন দয়া করে রাস্তায় দাঁড়িয়ে যাই। আমরা যারা মানববন্ধন করার জন্য আসছি দয়া করে হাতে হাত ধরে লাইন করে দাঁড়িয়ে যাই। আমরা বড় শহরের মানুষ সুশৃঙ্খল ভাবে মানববন্ধন করব, কোন ধরনের উশৃঙ্খল করবো না আমরা।